স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর ভালো ছিলেন কোটি মাসে মাসে তফাৎ দেওয়ার পরে আমার বাসাতে রেড হলো কেন? সরি স্যার, আপনার কথা কিছুই বুঝলাম না, কিসের রেট? দুদক থেকে বড় অফিসার আমার বাড়িতে রেড দিয়া নগদ টাকা সহ কিছু সোনা দানাও নিয়ে গেছে। আমাদের এখান থেকে কোনো অপারেশন করা হয়নি, আপনার কোথাও ভুল হচ্ছে। কি যাতা বলিচ্ছেন, আপনাদের কেউ রেড দেয় নাই মানে? জি স্যার, সত্যি বলতেছি, আমাদের এখান থেকে কোনো রেড হয়নি। আপনার কত টাকা হাতে নিছে? পুরো 60 কোটি ভাই, আপনারা না করলে কেরাই কামটা করলো। 60 কোটি? এত বড় টুপি আপনার কেটা পড়ালো স্যার? আপনি থানায় একটা অভিযোগ দায়ের করেন, বিষয়টা আমরা দেখতেছি। আমি একজন এমপি, এত বড় দুঃসাহস কার হলো? এক কিন্তু খুঁজে বাই করাই লাগবি। শোনেন অফিসার, এই বেটা খুঁজে বাই করতে পুলিশ লাগবে না, আমিই যথেষ্ট। তারপরেও যদি কোনো হেল্প লাগে জানাবেন স্যার। আচ্ছা রাখলাম, তাহলে প্রয়োজন হলে জানামনি। শালা ইনকে করে হামাক টুপি পরে থেকে গেল, বুঝবারই পারলাম না। এখন তো থানাতে অভিযোগ দিবারও পারতেছি না, দিলেই তো টাকার হিসাব চাবি। হাই রে, ভালো সিবাত পরে গেলাম, দেখতেছি এতগুলো টাকা চোখের পলকে গায়েব হয়ে গেল। আমিও এমপি, বহু ঘাটের জল ঘোলা করে এই ঘাটে যাচ্ছি, এত সহজে হার মারবো না, এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়মো। নওশাদ, নওশাদ, এই স্যাংরা গেল গুটি রে। স্যার বলেন স্যার। নওশাদ রে, কাম তো খামো হয়ে গেছে, নকল দুদক কর্মকর্তার সাথে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। হবি তো, 2 নাম্বারই টাকাত বরকতি নাই, ইনকাই হয়। এত বড় সাহস হলো কার আপনার উপর বাটপারি? সেটাই তো বুঝতে পারলাম না রে, দিনে দুপুরে বোকা বানালো। আমার মতো চৌকাশ মানুষের সাথে বাদ পারে, নিশ্চয়ই কোনো হ্যাডাম পার্সনের কাজ হতে পারে। স্যার পোলাপান লাগে দিয়ে কি ওই বেটা খুঁজে বের করবো? যা কর্ম খুব সাবধানে করা লাগবে, এর মাস্টার মাইন্ড কেটা এটা তো খুঁজে বাই করাই লাগবে। এসপি হারুন সাহেবের সাহায্য নিলে কিনকে হয়, উনি তো হামাগরের কাছের লোক। হারুন সাহেবের সাথে অলরেডি কথা আছে, উনি আমাদের এখানে আসবি। তাহলে তো ভালোই হলো, অনাক দ্বারা একটা না একটা কুলু বের করাই যাবে নি। মাথায় তো আমার কিচ্ছু ঢুকিচ্ছে না, এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল, মাথায় কি কিছু ঢোকে রে? খায়া না খায়া 60 কোটি টাকা ইনকাম করছিলাম রে, এক নিমিষেই সব হাওয়া হয়ে গেল। স্যার এত চাপ নেন না তো, আপনি বেঁচে আছেন এটাই অনেক, বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করা যাবে। ধৈর্যতে ধরে পারছে না রে, এত টাকাগুলো চলে গেল। এলে ঝোর ঝামেলা আর টেনশনে রাতে ঘুমই ধরে না। বিভিন্ন টেনশন মাথার মধ্যে পুপু করে, এলে টেনশন নিয়ে কি বাঁচা যায়? এটা একটা জীবন হলো? সব টাকা পয়সা নিজের থেকে খরচ করলাম, অথচ তো আমাকে একটা টাকাও দিল না। এমপির কাছে অনেক টাকা বাকি আছে। এখন আমি এমপি কি কমু? শালা তো তাক কালকে থেকে ফোন দিচ্ছি, এখন পর্যন্ত ফোন দিল না, শালা পুরাই সিটিং। এই দুনিয়ার মানুষে আসলে ভালো করবেন নাই, শালার জন্য কত খাটাখাটি করে আমি বাইর করলাম, এখন আমার ফোনই রিসিভ করছে না। এত পেরালিয়া কেঙ্কা করে ঘুম হয়? রাত বাজে 3টা, অথচ 2 চোখের পাতা এখন এক করবে পারছি না। ক্যারে সবিক? কে রে, নাম ধরে ডাকে কেডা? মানুষের সাথে অন্যায় করে আর কতদিন বাঁচে থাকবো? সময় থাকতে ভালো হয়ে যা। কে রে তুই? কেডা রে? বুকের পাটা থাকলে সামনে আয়। তোর বাঁচে থাকার কোনো অধিকার নাই, তোর জীবনটা দিয়ে দে রে শফিক। আমি শফিক চেয়ারম্যান, হে আমার ভয় দেখে না তো সহজ লয়। তাহলে তোর সর্বনাশ দেখবার চাস? খুব দেমাক দেখাচ্ছ। কেডা তুই? এত পেছাল না পেরা সামনে আয় যদি সাহস থাকে। মাদারি, তুই এখন ওটি বসে আছো, ওটে কোত্থেকে? আমাকে সেই ভয় করছে ভাই, আপনি কেডা? বিশ্বাস করেন ভূত ভাই, আমি কারোর সাথে কোনোদিন অন্যায় করিনি, মানুষেরা আমার সাথে অন্যায় করে। এত কথা কইস কৃষক, তো থেকে দাঁড়াবার করছি, দাঁড়া করছি। দাঁড়াচ্ছি ভাই, দাঁড়াচ্ছি। কথা করলে কথা শুনিস না কৃষক? আজ তোর কপালে দুঃখ আছে রে শফিক। তোর আজকে ঘাড় মটকামো, তারপরে তুই ক্ষমা পাবো। তুই হলো এই গ্রামের মধ্যে 1 নাম্বার ক্লিক বাস, তোকে আমি খাইয়ে পেলাম রে, খাইয়ে পেলাম। বড় ভাই, এত দেরি করেছেন কি? সব সাইডে লেজে বানাই, ও কাকে উত্তম মাধ্যম দে, তাহলেই আর পরের থেকে ওই দেখে শুনে পেশাব করবে। ও মা গো, আমাকে মেরে ফেলে দিলে গো, কেডা আছে? বাঁচাও বাঁচাও। চুপ মাদারি, তোর কত বড় সাহস, তুই আমাদের ঘাড়ত পেশাব করিস? আরে আমার হাত পা ভেঙে ফেল দিল। ও ভূত বাবা, আর কোনোদিন পেশাব করবো না, আমাকে ছেড়ে দাও। ও
উফ, দৌড়ে এসে একবারে গাওটা ঘামে গেছে। তার টেরা ভাই ওকে একবারে মেরে হেল দিলেন নাকি? আরে না, এক হাত আর দুই ঠ্যাং ভাঙছি, 2-3 মাস লাগবেই ঠিক হতে। ওর ভাগ্য ভালো, ওস্তাদ খেলে আহত গর্বের কাছে, তাছাড়া তো শালাক দুনের থেকে আজকে গায়েব করে দিলাম নি। শালা আমাদের সাথে বাট পারে, অক যে ধোলাই দিছি মোরার একদিন আগে পর্যন্ত তুই মনে থুবি। ওটা আপনি ঠিকই আছেন, তাহলে চলেন এই স্টাইলে তোতাকে সাইজ করে দিয়ে আসি। তোতাক মারবে দেওয়া যাবি না, ওস্তাদ তো তোতাক মারবে কয়নি, এর থেকে চলে কখন বেন কি হয়ে যায়। আচ্ছা আচ্ছা চলেন, আর এলে খুলি, সেই গরম ধরছে। ঠিক আছে খোলেক, আর কথাটা না ভালো করে কয়, এটি তো আর সবিক চেয়ারম্যান নাই। আচ্ছা ভাই, ভালো করে করছি। বাবা শামসু, আজকাল তোমার তো দেখাই পাওয়া যায় না। চাচা কয়েকদিন না ব্যস্ত আছিলাম, ঢাকাত গেছিলাম তো এই জন্যে। শুনলাম তোতা বলে জামিনলে বাইরে হচ্ছে, মানুষজন বলা বলি করিচ্ছে আর কি। মানুষজনের কামই তো বলা বলি করা, যা মিললে বাইরে হচ্ছে তো কি হচ্ছে, কেস তো চলমান। যে খুনি নিজের মুখে সব কিছু স্বীকারোক্তি দিয়েছে, আদালত তাক কেঙ্কা করে জামিন দেয় সেটাই তো বুঝি না। শামসুর আদালতে এখনো বিচার শুরুই হয়নি, অল্পিনে অপেক্ষা করেন চাচা, সব শালা কুবে একবারে ভাস করে হাল দুমো। তা বাবা, আমরা আর এটি কতদিন থাকবো, কিছুই তো করছো না। আমি কি আপনার সন্তানের মতন না? জন্মের পর থেকে বাপ মার মুখ দেখিনি, আপনারাই আমার পরিবার, আপনি আমার বাড়ি থাকবেন, সমস্যা কি? সেটা তুমি ঠিক করছো বাবা, কিন্তু বেদবা মেয়েটাক লিয়ে আমি খুব চিন্তা করি। আমি যখন আপনাকে দায়িত্ব লিছি তখন আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো মন্দ খান, আর সগলির জন্য দোয়া করেন, এটাই হলো আপনার কাম। ওস্তাদ, টেরা আচ্ছু, চাচা আপনি রুমে যেয়ে রেস্ট করেন। আচ্ছা বাবা, যাচ্ছি। তার টেরা খবর কি কত? মিশন তো কমপ্লিট ওস্তাদ, আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। ডায়লগ বাদ দিয়ে বিস্তারিত ক। শ্মশান ঘাটে পেশাব করার অপরাধে অক ধরছে ভূত, এই স্টাইলে মারছি। 2-3 মাসে হাসপাতাল থেকে রিলিজ পাবি না, সেই ব্যবস্থা করে দিছি। তো কি সিনবের টিনবের পাশে নাকি আবার? না না, চিনবার পাইনি, ভূতের ভয়ে মুত পেট ধরছিল। তাহলে প্ল্যানটা তো কাজে লাগছে, সাপও মরলো লাঠিও ভাঙেনি। এমন ভয়ানক পোশাকে গেছিলাম, দর্শকও বুঝবার পাবি না এটা কেরা। বুঝলু টেরা, মাঝে মাঝে আকৃতি চেঞ্জ করেও মানুষের কানে মাঠটার দেওয়া লাগে, নাহলে শিখতে হবি না। আপনি ঠিকই কাছেন ওস্তাদ। কোবা শামসুর স্টাইল তো একটু ভিন্ন হবেই, এটাই তো স্বাভাবিক। তা ওস্তাদ, এখন তো তা খেয়ে ফেলাই, কি কন? কেস কোন দিক যায় দেখি আগে, দেশের আইন যদি অন্যের পক্ষে লাই তাহলে শামসুর খেলা শুরু হবি। টেরা, পৃথিবীর মানুষ বাঁচবি বা কয়দিন, এই কোবা শামসু অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবি না। জন্মের পর থেকে সমাজের সাথে যুদ্ধ করতে করতে বড় হসি, অতএব যুদ্ধ দেখে শামসু ভয় করে না। সবই ঠিক আছে, কিন্তু তো তা আমনের সাথে টক্কর দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা মেনে নিতে কষ্ট হয় ওস্তাদ। অক যদি এবার সামনে পাই, আর পাশা বরাবর এমন পোস্ট ধমো 12টার নিচে কোনো সিলাই পড়বি না। এ টেরা, মাথা গরম করে কোনো কাজ করা যাবি না, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শামসুর খেলা তো শুরু হয়ে গেছে, স্টাইল হলো মার হবি কিন্তু সাউন্ড হবি না। আমি তো জানি আপনি কিছু একটা নিয়ে প্ল্যান করতেছেন, কিন্তু আমাকে করছেন না। সময় হলে সবই জানবেন বাবু, এখন চলেক। আচ্ছা চলেন।